হ্যালো গাইজ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, আমি কোথাও গেছিলাম সেটা তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করলে দেখতে পাবে। তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, এখনও বুঝতে পারছো আমার গলা একদম ধরে আছে। তো ব্লগটা কন্টিনিউ করো। বাড়ি থেকে অনেকদিন পর কোথাও ঘুরতে বেরোলে তার মজাটাই আলাদা। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরোনোর পর আমি উবের নিয়ে নিয়েছি। আমি যাচ্ছি শিয়ালদা স্টেশন। তো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা, যে আমি কখন পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি। তো সবার মোটামুটি বাইরে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, সেটা কোনো পাহাড় হোক বা সমুদ্র হোক। সবারই কোনো না কোনো জিনিসটা প্রেফার থাকে, কারোর পাহাড় ভালো লাগে, কারোর সমুদ্র ভালো লাগে বা কারোর জঙ্গল ভালো লাগে। তিনটে জিনিসের মধ্যে সবার একই রকম পছন্দ নয়। তো আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা 10। এরপর আমি ধরবো দার্জিলিং মেল, যেটা 10টায় শিয়ালদা থেকে রওনা। তো আজকে আরেকটা নতুন সফরে শুরু হচ্ছে সেই রেলওয়ে স্টেশন থেকেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং মেল স্টেশনে ওরা দিয়ে দিয়েছে। এরপর আমি আমার বগি খুঁজছি যে কোনটা দিয়েছে। B3 দিয়েছিল। তো আমি আমার টিকিটটা চেক করে নিচ্ছি। এই যে ঢুকে পড়লাম ট্রেনের ভেতরে, ঠিক আছে। এরপর ট্রেনের ভেতরে তোমাদেরকে ট্রেনের সব কিছু জিনিসপত্র আমি দেখিয়ে দিই। বালিশ, বিছানা, চাদর সব কিছুই রয়েছে এখানে ব্যবস্থা করা। তার সাথে দেখো ওরা ছোট টেবিলও দিয়ে দিয়েছে, যেখানে বসে তুমি কোনো কিছু খাবার টাবার খেতে পারবে। আর তার সাথে ওরা সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। চার্জিং পয়েন্ট থেকে শুরু করে লাইটিং পয়েন্ট সব কিছুই রয়েছে, কিন্তু তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সাইড আপারে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই। ওটা হচ্ছে ঋতুদি, ওটা হচ্ছে সাইবা, ও হচ্ছে রবি। তো আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিয়েছে। রাত প্রায় 10:30। আমি আমার কলিগদের সাথে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, ঠিক আছে। সবাই একসাথে যাওয়া মানে অনেক মজা, আনন্দ আর জার্নি খুবই ভালো লাগে। যারা একসাথে সব বন্ধুরা বা কলিগরা মিলে কোনো দূরের জায়গা গেছো, তারা অবশ্যই জানো সেই ফিলিংটা কি। তো আস্তে আস্তে রাত থেকে ভোর হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, ট্রেন থেকে বাইরের ভিউটা দেখতে অসম লাগছে। তো আস্তে আস্তে মালদা টাউন ঢুকে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা NGP পৌঁছাবো। তো তোমরা মনে মনে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, আর সেটা জানতে গেলে কিন্তু আমার পরবর্তী সব ব্লগগুলো তোমাদেরকে কন্টিনিউ করে দেখতে হবে। অবশেষে পৌঁছে গেলাম NGP। ফাইনালি ওয়েট ইজ ওভার। এখান থেকে তোমরা দার্জিলিং, কার্সিয়াং, সন্দাকপুর সব কিছু যাওয়ার গাড়ি বা NGP বাসও আছে, যেটা তোমরা বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা টয় ট্রেনেও যেতে পারো। তো তোমরা চেক করে নেবে যে কোথা থেকে কি ছাড়ে, কোন টাইমে ছাড়ে, সেটা চেক করে নেবে তোমরা। তো এখানে আমাদের সার্টেল ওরাই পাঠিয়ে দিয়েছে, আমাদের রিসর্ট বুক করা ছিল। তো কোন রিসর্টে যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না, সেটা জানতে গেলে তোমাদেরকে পরবর্তী ব্লগ কন্টিনিউ করতে হবে বন্ধুরা। তো চলো। এখানে দেখতে পাচ্ছি ভালোই ঠান্ডা রয়েছে। আমি কলকাতা থেকে সেরকম কোনো
সোয়েটার পরে আসিনি, কিন্তু এখানে এসে শিলিগুড়িতে নেমে আমার ভালোই ঠান্ডা করছে বন্ধুরা। তো যারা ফেব্রুয়ারির শেষের দিকে প্ল্যান করবে এনজিপিতে আসার, বা তারপরে তো যেখানে যাবে সেটা দার্জিলিং হোক বা আরও কোনো জায়গা, তো শীতের জিনিসপত্র কিন্তু সঙ্গে রেখো। আমরা এখন শিলিগুড়ি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো পরপর দেখতে পাচ্ছ এখানে বাজারটা খুবই সুন্দর, এখানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই একসাথে এই বাজারের মধ্যে পেয়ে যাবে। তো আমার বাজারটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, তো তোমরা পরপর দেখতে থাকো। তো আজকের ব্লগটা বন্ধুরা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো টাটা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না।